যে এই চট্টগ্রাম হাতছাড়া হতে পারে বাংলাদেশ থেকে। কেন? কারণ শুরু জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হতে কতটা সময় লাগতে পারে? ভারত বাংলাদেশ দখল করতে তাদের আধা ঘন্টাও লাগবে না। তাদের যে পারমাণবিক বিমান এবং তাদের যে যুদ্ধ বিমানগুলি আছে এইগুলির একটু ধোঁয়া আমাদের নোয়াখালীর লক্ষ্মীপুরের ভাষায় বলে ধুমা, এই ধুমা ছেড়ে দিলে বাংলাদেশ শেষ। এমন হুঙ্কার জুঙ্কার তারা দিয়েছে প্রিয় দর্শক, আজকে তারাই কান্নাকাটি করতেছে। বাংলাদেশের মানুষ যখন তাদেরকে বয়কট করেছে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য বিচ্ছিন্ন করেছে, যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, তাদের চিকিৎসা হাসপাতালগুলি এবং তাদের ব্যবসা, তাদের প্রত্যেকটা সেক্টর, আজকে তাদের পেঁয়াজ, তাদের আলু রাস্তায় পৌঁছতেছে। শুধু রাস্তা নয়, ওই ময়ূক রঞ্জনের বাড়িতে পৌঁছতেছে। হ্যাঁ প্রিয় দর্শক, পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে যে স্লোগান তুলেছে, এই দেশে ভারতের আধিপত্য চলতে পারে না। আর এটাকে এমনভাবে আমরা ঐক্যবদ্ধভাবে সফল হতে পেরেছি, আজকে ভারত বাংলাদেশের কাছে পরাজিত। এখন আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো। দেখুন ওই ময়ূক রঞ্জন বাংলাদেশ নিয়ে প্রত্যেকটা দিন তার কাজটাই হলো, ভারতীয় সেনালয় রিপাবলিক বাংলার কাজটাই হলো শুধুমাত্র বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করা, বিষোদ্গার করা। কিন্তু আজকে ভারতের জনগণ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আজকে ভারতের পেঁয়াজ, ভারতের আলু তার বাড়ির সামনে পৌঁছতেছে এবং তাকে এগুলি কিনতে হবে বলে জনগণ স্লোগান দিয়েছে এবং রাস্তায় নেমে এসেছে। চলুন আমরা আগে ভিডিও ক্লিপটি দেখি। সে হলো ময়ূক রঞ্জন। আমি তো বলে দিচ্ছি, ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। এ কারণে ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে। ভারতীয় কৃষকরা দাবি করছেন রফতানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র 2.5 থেকে 3 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। এই দামে উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা। বিক্ষুব্ধ কৃষকরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে প্রতিবাদ করছেন। তাদের দাবি এই পণ্য শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলা টিভির ময়ূক রঞ্জনকেই কিনতে হবে, কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, কি বুঝলেন, কি দেখলেন? এই যে স্ক্রিনে তাকে দেখছেন, এই শুভেন্দু অধিকারী আর এই ময়ূক রঞ্জন ঘোষ, যে ময়ূক একটা পাগলা কুকুর ছাড়া আর কিছুই নয়। শুধু কি আপনি তাকে পাগলা কুকুর বলবেন? বরং একটা রাস্তার মলম বিক্রেতা তার সাথে আরও ভালো আছে। প্রিয় দর্শক, যেই ভারত বাংলাদেশ আধা ঘন্টার ভিতরে দখল করে নেবে, অনেকের সম্ভাবনা ছিল, অনেকের ধারণা ছিল যে বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করে দেবে, আলু বন্ধ করে দেবে, পোশাক সব কিছু বন্ধ করে দেবে, বাংলাদেশ মারাত্মক বিপদে পড়বে, কিভাবে চলবে, গরু বন্ধ করে দেবে, বাংলাদেশ কেমনে চলবে। অথচ তারা বন্ধ করার পর এখন তারাই কান্নাকাটি করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে বুঝিয়ে দিয়েছি এই দেশ স্বাধীন দেশ, এই স্বাধীন রাষ্ট্রে ভারতের কোনো আধিপত্য চলবে না। ওই ফ্যাসিস্ট, ওই আওয়ামী লীগ, ওই শেখ হাসিনা এই দেশকে ভারতের আধিপত্য তৈরি করেছে। এই দেশে আসলে সে আমাদের কাছে প্রধানমন্ত্রী হলেও তাদের কাছে সে মুখ্যমন্ত্রী ছিল। এই দেশটাকে ভারত তাদের অঙ্গরাজ্যই মনে করত। কিন্তু আলহামদুলিল্লাহ, আজকে ফ্যাসিস্ট মুক্ত, জালেম মুক্ত এবং ভারতের সমস্ত আধিপত্য মুক্ত হওয়ার চূড়ান্ত পর্যায়ে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসকে এই বার্তায় দিয়েছে যে আমরা জীবন দেব, তারপর ভারতের আধিপত্য এই দেশে কায়েম হতে দেব না, ভারতের কোনো দালালি এ দেশে চলবে না। আলহামদুলিল্লাহ, আজকে সেটা সাকসেস। ভারত আমাদের সাথে সব কিছু বিচ্ছিন্ন করে বন্ধ করে দিয়ে উল্টে ভারতে এখন বিপদে পড়েছে। বাংলাদেশ এখন এগুলো অন্য দেশ থেকে আমদানি করবে। কাজেই ইমানের বল, তাদের অনেক অস্ত্র আছে, তাদের দেশ বড়, এই কথাটা আমরা প্রায় সময় বলি, তাদের অনেক ক্ষমতা, অনেক সেনাবাহিনী, অনেক কিছু, কিন্তু আমাদের আছে ইমান, আমরা মুসলমান। ইমানের কাছে ওদের সমস্ত অস্ত্র, সমস্ত শক্তি খান হয়ে যাবে। আর তার বাস্তব প্রমাণ এখন তারাই তাদের সব কিছু নিয়ে কান্নাকাটি করতেছে এবং তারাই এখন ওই বিজেপি নেতার বিরুদ্ধে আর ওই রিপাবলিক বাংলার সাংবাদিকের বিরুদ্ধে আন্দোলনের রাস্তায় নেমেছে, তার বাড়ি ঘেরাও করতেছে। আলহামদুলিল্লাহ।